যারা এতদিন নাকি এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে সিম্ফনি অথবা ওয়ালটনের স্মার্টফোনগুলো পারচেস করতেন, বলতে চাচ্ছি যে শুধুমাত্র 4 থেকে 6 হাজার টাকা কি 7 হাজার টাকার ভিতরে আপনাদের শুধুমাত্র সিম্ফনি অথবা ওয়ালটনের স্মার্টফোনগুলি পারচেস করা লাগতো, কারণ এই বাজেটে বা এই বাজেট অপশনে এর থেকে ভালো স্মার্টফোন আর পাচ্ছিলেন না অন্যান্য ব্র্যান্ডগুলোর থেকে। যেমন কিনা শাওমির কথাই বলি, কারণ শাওমির 6A যেটা নাকি সবচেয়ে লোয়ার রেঞ্জের ডিভাইস শাওমির, সেটাই কিন্তু মার্কেটে পাওয়া যায় 7.5 থেকে 8 হাজার টাকার ভিতরে। তো আপনাদের হয়তো দেখা যায় যে যাদের 4 হাজার টাকা বাজেট ছিল তারা কিন্তু অন্যান্য চাইনিজ কপি পেস্ট করা ফোন যেমন সিম্ফনি, ওয়ালটন বা আইটেল যেটাই বলি, এই ফোনগুলোর পিছিয়ে দৌড়াতে হতো। বাট এখন কিন্তু শাওমি রেডমি গো নামে একটি ফোন লঞ্চ করে দিয়েছে এবং এর দাম এবং স্পেসিফিকেশন আমার হাতে চলে এসেছে। তো একে একে সবই জানবো, তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বেল আইকনটিতে মাস্ট ক্লিক করবেন। নতুন রেডমি গো স্মার্টফোন লঞ্চ করেছে শাওমির সাব ব্র্যান্ড রেডমি থেকে। এই ফোনের থাকছে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম। আচ্ছা, আমি আপনাদের আগে ক্লিয়ার করে নিই যে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম কি, এটা কি নর্মাল অ্যান্ড্রয়েডের মতো না? ইয়েস, এটা কিন্তু একবারে নর্মাল অ্যান্ড্রয়েডের মতো না। আর যদি আমি বলি অ্যান্ড্রয়েড ওরিও নর্মাল যে অ্যান্ড্রয়েডটা রয়েছে সেটা কিন্তু কিছুটা হেভি এবং অনেকটাই কাস্টমাইজ করা। বাট অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম যেটা 2018 সালে অ্যান্ড্রয়েড ওরিওর সাথে সর্বপ্রথম গুগল এনেছিল, কারণ যারা নাকি লো বাজেটে স্মার্টফোন কিনতে চাইতো এবং লো বাজেটের স্মার্টফোনগুলোতে কিন্তু হার্ডওয়্যার লো থাকতো, বাট অপারেটিং সিস্টেম কিন্তু সেম ওইটাই থাকতো যেটা নাকি আপনাদের 1 লাখ টাকার ফোনেও আছে। তো আপনারা যারা নাকি 4 থেকে 7 হাজার টাকার ভিতরে স্মার্টফোন পারচেস করতে যেতেন তাদের সম্ভবত দেখা যেত 1 GB র্যাম এবং 8 GB রোম, সাথে স্ন্যাপড্রাগনের 425 অথবা মিডিয়াটেক 6737 এই চিপসেটের ফোনগুলো আপনাদের পারচেস করতে হতো, যেটা কিনা এই অ্যান্ড্রয়েডের হেভি সফটওয়্যারকে অপটিমাইজ করতে পারতো না, তাই কিন্তু অনেকটা ল্যাগ দেখা যেত এবং অনেকগুলো সফটওয়্যারই ছিল যে নাকি গো এডিশন ছিল না। তো অ্যান্ড্রয়েড কি চিন্তা করলো যে এর জন্য একটা গো এডিশন বের করবে, একটা লাইট ভার্সন, অ্যান্ড্রয়েডের একটা লাইট ভার্সন। এবং এই অ্যান্ড্রয়েড লাইট ভার্সনে আপনারা কিন্তু অ্যান্ড্রয়েডের সবগুলো লাইট অ্যাপস, গুগলের অ্যাপস, ফেসবুকের অ্যাপস, বাট গুগল ম্যাপ ইত্যাদি ইত্যাদি অ্যাপের কিন্তু লাইট ভার্সন রয়েছে। গুগলেরগুলো গো নামে এবং ফেসবুক লাইট তো আপনারা জানেনই। তো এগুলো খুব সহজেই এবং স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন, কোনো ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স পাবেন এই কম বাজেটের ফোনেও। তাই কিন্তু অ্যান্ড্রয়েড গো সিস্টেম বা অপারেটিং সিস্টেমকে গুগল লঞ্চ করে। তবে এই অ্যান্ড্রয়েড গো সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত অতটা সারা জায়গায় নেই অথবা সারা ফেলেনি পুরো বিশ্বে। তো আশা করা যাচ্ছে বা আমি আশা করছি যে শাওমির এই রেডমি গো ফোনটির মাধ্যমে কিন্তু অ্যান্ড্রয়েড গো একটা নতুন ধারায় উঠবে। অ্যান্ড্রয়েড গো একটা ভালো পরিচিতি পাবে এবং ধীরে ধীরে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠবে। তো এবার স্পেসিফিকেশনের দিকে চলে যাওয়া যাক। রেডমি গোতে স্পেসিফিকেশন হিসেবে কি থাকছে, যথারীতি 1 GB র্যাম এবং 8 GB রোমের ডিভাইস এটি, এবং ওএস হিসেবে থাকছে কিন্তু গুগলের ওরিও গো ওএসটি অপারেটিং সিস্টেমটি, এবং এই ফোনে থাকছে 5 ইঞ্চির এইচডি ডিসপ্লে। তো এবার বলতে পারেন এটা কি 18:9 নাকি 16:9 এর অ্যাসপেক্ট রেশিও হবে। আমি বলতে চাই যে এটা ওল্ডার 16:9 অ্যাসপেক্ট রেশিওর একটি ডিভাইস হবে। এবং এর চিপসেটের কথা তো আগেই বললাম, স্ন্যাপড্রাগনের 425 চিপসেটটি ব্যবহার করা হয়েছে এই ফোনে। আর আমি যদি বলি যে নোকিয়ার একটি গো এডিশনের ফোন আসতো, নোকিয়া 1 কি নোকিয়া 2, সেটাও কিন্তু গো এডিশনে ছিল, কিন্তু সেটা কিন্তু যেই প্রাইসে লঞ্চ হয়েছিল সেই প্রাইসকে জাস্টিফাই করে না, কারণ 1 GB র্যাম 8 GB রোম ওইটার ভিতরে ছিল, প্লাস ওইটার ভিতরে কিন্তু মিডিয়াটেকের 6737 চিপসেটটি ছিল সম্ভবত, আমার খেয়াল নেই, এরকম কিছু একটা হবে। তো ওই ফোনের প্রাইস কিন্তু অনেকটা হাই ছিল, কিন্তু শাওমি যেহেতু এবার ট্রাই করছে অ্যান্ড্রয়েড গো সিস্টেমকে নিয়ে একটা নতুন ফোন লঞ্চ করার, যাতে লো বাজেট আছে যেই সব ক্রেতাদের তারাও কিন্তু এক স্বাচ্ছন্দ্যে একটা স্মার্টফোন পারচেস করতে পারেন এবং মুভি দেখা বা টুকটাক গেম খেলা বা কিছুটা নেট ব্রাউজিংয়ে করতে পারেন। এবং এই বাজেট আমি বলতে চাচ্ছি যে 4 থেকে 6 হাজার কি 7 হাজার টাকার বাজেটে যদি আপনি স্মার্টফোন পারচেস করেন তাহলে কিন্তু ওটা ওএসের জন্য এই স্মার্টফোনটা অনেকটা ভারী হয়ে যায় বা বলতে যায় অনেকটা ল্যাগ দেখা যায়। তো আপনি যদি শাওমি রেডমি গো স্মার্টফোনটি দেখেন, তাদের মূল চিন্তা ভাবনা ছিল এই ল্যাগ এবং অন্যান্য সব ঝঞ্ঝাট বাদ দিয়ে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়া এই বাজেটের ভিতরে। তাই কিন্তু তারা অ্যান্ড্রয়েড 8.1 ওরিও গো এডিশনের সাথে এই ফোনটি লঞ্চ করবে। এবং এই ফোনের তো স্পেসিফিকেশন সবই বললাম, এবং এই ফোনে কিন্তু থাকছে এক্সপেন্ডেবল মাইক্রো এসডি কার্ড, যার সাহায্যে আপনারা 128 GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নিতে পারবেন। ক্যামেরা সম্পর্কে তো বলাই হলো না, 8 এবং 5, আমি বলতে যাচ্ছি রিয়ারে থাকবে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনে থাকবে ফ্রন্টে থাকবে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবার চলুন বলে দিই যে এটার ব্যাটারি হিসেবে কি পাবেন। আপনার ব্যাটারি হিসেবে পাবেন 3000 mAh এর ব্যাটারি, এবং এই ফোনটি কিন্তু 4G সাপোর্টেড একটি ফোন হবে।
তো এই থেকেই তো বুঝতে পারছেন যে এই ডিভাইসটির ডিমান্ড কতটা হতে পারে বাংলাদেশে এবং ইন্ডিয়ার মার্কেটেও। তো আমি এবার বলে দিই যে এটার প্রাইস কীরকম হতে পারে। সম্প্রতি এটা কিন্তু ইউরোপে লঞ্চ হয়ে গিয়েছে এবং এটার প্রাইস কিন্তু এখানে 80 ইউরো ধরা হয়েছে। তো 80 ইউরোকে যদি কনভার্ট করেন তাহলে কিন্তু 7,500 টাকার উপরে চলে যায়। বাট আমি মনে করি না যে তারা বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রির জন্য তারা এই প্রাইসটা রাখবে। আমার মনে হচ্ছে সম্ভবত 6,000 টাকার নিচে তারা প্রাইস রাখার চেষ্টা করবে। তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমের রেডমি গো এই ডিভাইসটি কিন্তু সাকসেস হতে পারে। তো দেখি সামনে বাংলাদেশে অথবা ইন্ডিয়ার বাজারে এটা কত তাড়াতাড়ি লঞ্চ হয় এবং কী প্রাইসে লঞ্চ হয়। যদি এটা প্রাইসকে জাস্টিফাই করে তাহলেই কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করব এই ফোনটি নেওয়ার জন্য। কারণ সিম্ফনি বা ওয়ালটনের মিডিয়াটেকের 6737 চিপসেটের ফোনগুলো থেকে কিন্তু এটা কিন্তু ফার বেটার। এবং শাওমির আপডেট তো রয়েছে, মিওআই আপডেট প্লাস অ্যান্ড্রয়েডের আপডেটও পাবেন এই ফোনটিতে। তো দেখা যাক যে ইন্ডিয়ার বাজার অথবা বাংলাদেশের বাজারে এটা কবে লঞ্চ হয়। তো লঞ্চ হলে আমি সবার আগে আপনাদের জানাবো। এই পর্যন্ত যেহেতু ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লেগেছে এবং আপনি আমাকে কমেন্টে জানান এই অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনটি আসলে আপনি কি পারচেস করবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরের ভিডিও দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।